আমাদের জীবনশৈলীর ভুলের জন্য আমাদের সেই কোষগুলোর মধ্যে আগে থাকতে ফ্যাট ঢুকে বসে আছে। আমাদের কি রেগুলার এক্সারসাইজ করতে হবে। একটা সার্টেন স্টেজে গিয়ে প্যানক্রিয়াস থেকে আর ইনসুলিন বেরোচ্ছে না, ফলে আমাদের ডায়াবেটিস হচ্ছে। নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আমি অ্যাজ এ ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ওবেসিটি স্পেশালিস্ট প্র্যাকটিস করি। আজকে আমরা আপনাকে ডায়াবেটিস সম্বন্ধে সাধারণ যে আমাদের জ্ঞানগুলো সেগুলো আমরা বলবো আর কি। ধরুন আমরা লাঞ্চে ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, সবজি খাচ্ছি, মাছ খাচ্ছি। তো এটার মধ্যে ভাতটা হচ্ছে কার্বোহাইড্রেট, মাছটা হচ্ছে প্রোটিন, ডালটা প্রোটিন, আর যে তেল দিয়ে মাছটা ভাজা হয় সেটা ফ্যাট। তো ডায়াবেটিসটা হচ্ছে এই কার্বোহাইড্রেটের সমস্যা। অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেটটা খেলাম, ভাতটা খেলাম, সেটা থেকে রক্তে যে গ্লুকোজটা বাড়লো সেটা কন্ট্রোল করে আমাদের পেটের ওপর দিকে অগ্নাশয় বলে একটা গ্ল্যান্ড থাকে, যেখান থেকে ইনসুলিন বলে একটা হরমোন বা কেমিক্যাল বেরোয়। এই ইনসুলিনটা আমাদের প্রত্যেকবার খাওয়ার পর বেরোয় এবং ব্লাড সুগারটা কন্ট্রোল করে। এই যে আমরা খাচ্ছি, যে সুগারটা বাড়ছে, যতটা সুগার বাড়ছে ততটা সুগার আমাদের ইনসুলিন কন্ট্রোল করতে পারছে। ইনসুলিন এই রক্তের সুগারটাকে আমাদের শরীরের বিভিন্ন কোষে, যেমন মাংসপেশিতে, কোষের মধ্যে ঢুকিয়ে দেয়, প্রবেশ করিয়ে দেয়। এইবার কি হয়েছে যে আমাদের জীবনশৈলীর ভুলের জন্য আমাদের সেই কোষগুলোর মধ্যে আগে থাকতে ফ্যাট ঢুকে বসে আছে, অর্থাৎ স্নেহ পদার্থ ঢুকে বসে আছে। এই ফ্যাট করে কি ইনসুলিনটাকে কাজ করতে দেয়। এটা কি আমাদের ডাক্তারি পরিভাষায় ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। এই যে ইনসুলিনটা কাজ করতে পারছে না, এর জন্য করছে কি আমাদের প্যানক্রিয়াস থেকে বেশি বেশি করে ইনসুলিন বেরোচ্ছে। এইবার প্যানক্রিয়াসের তো এই বেশি বেশি ইনসুলিন বার করার একটা ক্ষমতা আছে, সেটা ধরুন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আস্তে আস্তে প্যানক্রিয়াসের কর্মক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। একটা সার্টেন স্টেজে গিয়ে প্যানক্রিয়াস থেকে আর ইনসুলিন বেরোচ্ছে না, ফলে আমাদের ডায়াবেটিস হচ্ছে। আমাদের ডায়াবেটিস চিকিৎসাটা করতে গেলে আমাদের শরীরে ফ্যাটের মাত্রাটা কমাতে হবে। আর যেহেতু আমাদের গ্লুকোজটা ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে মাংসপেশি, আমাদের মাংসপেশিটাকে বাড়াতে হবে। আমাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, মানে আমরা যে ক্যালোরিটা খাচ্ছি সেটাকে বার্ন আউট করতে হবে। আপনি যদি দিনের পর দিন এক্সারসাইজ না করেন নিয়মিত, আমাদের মাংসপেশির ক্ষয় হবে, ফলে মাংসপেশি আর ব্লাড সুগারটাকে ইউজ করতে পারছে না। আর ওদিকে ফ্যাটটা বেড়ে যাওয়ার ফলে ফ্যাটটা ইনসুলিনকে কাজ করতে দিচ্ছে না। ফলে কি হচ্ছে, এখানে একটা ভিসিয়াস সাইকেল তৈরি হচ্ছে। এই সাইকেলটাকে কাট অফ করতে পারলেই আমরা কিন্তু ডায়াবেটিস থেকে বাঁচতে পারবো।